মুনমুনি ক্লাসরুমে তোমাদের স্বাগতম। আমরা করছি ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভের সমাধান। আজ সেট 1 পার্ট 1। সমীর 4,000 টাকা 3 মাসের জন্য, অমিতা 3,000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করলো। লভ্যাংশ সমীর ও অমিতার মধ্যে যে অনুপাতে বণ্টিত হবে তা হলো কী হবে? সমীর 4,000 টাকা 3 মাস আর অমিতা 3,000 টাকা 5 মাসের জন্য নিয়োগ করেছে। তাহলে এদের মধ্যে অনুপাতটা কী হবে? 4,000 × 3 = 5,000 3,000 × 5। এটা করলে এটা আসছে 4:5। কীভাবে আসছে? 3টে শূন্য 3টে শূন্য কেটে যাচ্ছে আর 3 3 কেটে যাচ্ছে, 4:5। নেক্সট কোশ্চেন, 3x² + 8x + 2 = 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β মান। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে কত? -x সহগ বা x² সহগ, মানে 8/3। এবং আলফা বিটা কত হবে? ধ্রুবক পদ বাই x² সহগ, মানে 2/3। তাহলে 1/α + 1/β কত আসছে? লসাগু করেছি আলফা বিটা, ওপরে আছে বিটা প্লাস আলফা। তাহলে মানগুলো বসিয়ে দিলাম, -8/3 বাই 2/3, 3 3 কেটে যাচ্ছে, 8 আর 2 কেটে আসছে -4। অপশান সি। যদি x ভ্যারিস উইথ y হয় তবে কোনটা হবে এখানে? তাহলে এখানে যেটা আসবে দুটোরই সেম পাওয়ার থাকবে, অর্থাৎ x² ভ্যারিস উইথ y²। অপশান ডি। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, 3.5 সেমি ও 3.2 সেমি। বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করে, ভিতর দিয়ে স্পর্শ করেছে। কেন্দ্রের মধ্যে দূরত্ব কত হবে? বিয়োগফল এই দুটোর, দ্যাট মিনস হচ্ছে 0.3 আসবে, অর্থাৎ এদের মধ্যে কোনোটাই নয়। পাশের চিত্রে ডিপি 5 সেমি, ডিই 15 সেমি, ডিকিউ 6 সেমি, কিউএফ 18 সেমি হলে কোনটা হবে? দেখো অনুপাত বের করে নিচ্ছি। ডিপি /PE = ডিকিউ আর হচ্ছে কিউএফ, এই দুটো থেকে একই বেরোচ্ছে কিনা? একটা 1/2 বেরোলো, একটা 1/3 বেরোলো। যদি একই বেরোতো তাহলে হতো সমান্তরাল, যদি একই বেরোলো না তাহলে এটা সমান্তরাল নয়, অসমান্তরাল। অপশান ডি। নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8 হলে বক্রতলের ক্ষেত্র অনুপাত হবে কত? দেখো আয়তন অনুপাত 1:8, তাহলে ব্যাসার্ধ অনুপাত কত হবে? দুটোরই কিউব রুট, দ্যাট মিনস 1:2। তাহলে ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্র অনুপাত কত হবে? স্কোয়ার করে দিতে হবে, 1² = 2² মানে 1:4। অপশান বি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল πr/l, সেই ফর্মে ফেলে দিতে হবে। ব্যাসার্ধ 16 সেমি, ব্যাস 16 সেমি, ব্যাসার্ধ 16/2 8 সেমি, ও তির্যক উচ্চতা 15 সেমি। তাহলে পার্শ্বতলের πr/l মানগুলো বসিয়ে দিলাম, করলে এটা আসছে 120 পাই, অর্থাৎ অপশান সি। পরেরটা 2-এর কোশ্চেন এগুলো। এ ভ্যারিস উইথ 1/c, সি ভ্যারিস উইথ 1/b হলে এ আর বি এর মধ্যে সম্পর্ক। এ ভ্যারিস উইথ 1/c, তাহলে এ = কত হবে? k1/c, যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক, এটা 1 নম্বর ইকুয়েশন। সি ভ্যারিস 1/b বা সি = k2/b, k2 অশূন্য ভেদ ধ্রুবক, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণ থেকে প্রাপ্ত সি এর মান বসিয়ে পাই, পেলে কী পাচ্ছি? এ = k1/k2 × b, k1/k2 × b। তাহলে k1 ও ধ্রুবক, k2 ও ধ্রুবক, তাহলে k1/k2 ধ্রুবক। তার মানে এ ভ্যারিস উইথ বি, অর্থাৎ এ ও বি পরস্পর সরলভেদে অবস্থিত। পরেরটা, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক নির্ণয় করতে বলেছে। বৃত্তটির সরল সাধারণ স্পর্শক হচ্ছে পিকিউ, কিউও এবং পিআর যুক্ত করা হয়েছে, এবং পিআর এর সমান করে ও এস কেটে নিয়ে যুক্ত করে আর এস যুক্ত করেছে। তাহলে কিউএস = কত হবে? 8 - 3 5 সেমি, এস আর = ওপি, এটা 13 সেমি। তাহলে কিউআর কত হবে? আমার কিউআর হচ্ছে এখানটায় লম্ব বা ভূমি, যেটা খুশি বলতে পারো,
তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার সেটা করে দিয়েছে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার √x 44 মানে হচ্ছে 12 সেমি। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে s³/v² মান। ব্যাসার্ধ r ধরে নিয়েছি, তাহলে বক্রতলের ক্ষেত্রে কত হবে 4πr², আয়তন হচ্ছে 3πr³, মানগুলো বসিয়ে দিলাম, করলে আসছে 36 পাই, কারণ 4 × 64 কেটে যাচ্ছে, 4 × 9 = 36 পাই। এই লম্বিতলের শঙ্কুর পার্শ্বতলের ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত? তাহলে উচ্চতা h, ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক, ব্যাসার্ধ r একক। আয়তন কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে πr, পার্শ্বতলের ক্ষেত্রে ভুল করেছি, πr/l হবে এটা, এটা ভুল আছে, অঙ্কটা এটা ভুল হয়েছে। এটা কীভাবে করতে বলে দিচ্ছি। পার্শ্বতলের ক্ষেত্রফল, এই পার্শ্বতলের তির্যক উচ্চতা বের করতে হবে l = √h² + r², সেই মানটা বসিয়ে তোমাকে এখানে সমাধান করতে হবে। এটা যেটা আসে এটা আসবে না, এটা 1:4 অঙ্ক যেটা আসবে এটা। যাই হোক, এই অঙ্কটা ভুল আছে, এটা তোমাদের আমি পরে খুব তাড়াতাড়ি ঠিক করে নিয়ে আসবো। পরের দিন আমরা শুরু করব এরই সেকেন্ড পার্টটা। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।